আগামীকাল ভোর 5:30টায় ব্রাজিল মুখোমুখি হতে চলেছে বলিভিয়ার বিপক্ষে। তাও ম্যাচটি হতে চলেছে লা পাজের সেই কুখ্যাত স্টেডিয়াম এল অ্যালটো স্টেডিয়ামে, যেটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার। তাহলে এই ম্যাচটা খুবই কম্পিটিটিভ হবে, অন্ততপক্ষে ফিজিক্যাল দিক দিয়ে। ব্রাজিল এই ম্যাচে প্রচুর পরিবর্তনের মাধ্যমে তাদের বেঞ্চ স্ট্রেংথকে পরীক্ষা করার চেষ্টা করবে। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো রিপোর্ট করছে প্রায় 8টার মতো পরিবর্তন এই ম্যাচে আমরা দেখতে পেতে পারি। প্রেস কনফারেন্সে কারো আঞ্চলিক পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন। তাছাড়া চিলির বিপক্ষে ব্রাজিল যে ফাস্ট পেসড ম্যাচ খেলেছিল, বলিভিয়ার বিপক্ষে সেরকমটা নাও হতে পারে। ব্রাজিলের বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা অনেক বেশি কন্ট্রোলড হতে চলেছে। এই ম্যাচটাতে লং বল এবং থ্রু পাসের মাধ্যমে ব্রাজিল খেলতে পারে, যেহেতু মাঠের উচ্চতা অনেক বেশি, প্লেয়ারদের উপর খুব বেশি ফিজিক্যাল প্রেশার আঞ্চলিক দিতে চাইবেন না। এই সব মিলিয়ে যদি আমরা চিন্তা করি, ম্যাচটা খুব বেশি ফাস্ট পেসড হবে না। আর ম্যাচের একাদশ নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে সেই ব্যাপারে কোনো কনফার্মেশন বলা যাচ্ছে না। তবে ট্রেনিংয়ে কারো আঞ্চলত্তি একাধিক একাদশ ট্রাই করেছেন। তার মধ্যে যেটা গণমাধ্যমে উঠে এসছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। গোলকিপার হিসেবে অ্যালিসনকে স্টার্ট করানো হবে, 4 জন ডিফেন্ডার হিসেবে অ্যালেক্স রিবেইরো এবং তার সাথে ফাব্রিজিও বুনো। লেফট উইংয়ে খেলতে চলেছেন কাইও হেনরিক, প্রথমবার ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি স্টার্ট পেতে চলেছেন, সো তার জন্য আমরা অবশ্যই এক্সাইটেড থাকবো। আর অপর দিক দিয়ে রাইট উইংয়ে ওয়েসলির খেলার কথা ছিল, কিন্তু ওয়েসলি ট্রেনিংয়ের পরে তার পায়ের উরুতে অনেক বেশি ডিসকমফোর্ট ফিল করছেন, তাই ওয়েসলিকে হয়তো বাদ দেওয়া হতে পারে এবং ব্রাজিলিয়ান লিগ থেকে চান্স পাওয়া ভিতিনোকে সুযোগ দেওয়া হতে পারে। মিডফিল্ডে 3 জনকে খেলানোর চিন্তা ভাবনা করছেন কার্লো আনচেলত্তি। সেখানে পাকে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হবে এবং 2 জন পিভট হিসেবে আন্দ্রেস সান্তোস এবং ব্রুনো গিমারেজ। আর আক্রমণ ভাগে ব্রাজিলের একাদশটাতে রিচার্লিসন স্ট্রাইকার হিসেবে খেলবেন, লেফট উইংয়ে স্যামুয়েল লিনো এবং রাইট উইংয়ে খেলতে চলেছেন লুইস এনরিকে। লাস্ট ম্যাচে লুইস এনরিকে ছিলেন দুর্দান্ত। এই জিনিসটা আবারও কনফার্ম করে যে ব্রাজিলিয়ান লিগের ট্যালেন্টের কোনো ঘাটতি নেই, তাদেরকে খুঁজে আনতে হবে। এই ম্যাচের যদি আমি প্রেডিকশন করি, ওভারঅল ব্রাজিল এই ম্যাচটাতে অনেক বেশি ওভারঅলভিং ফেভারিট হতে চলেছে, তবে উচ্চতার সাথে তাদেরকে লড়াই করতে হবে। দেখা যাক এই ম্যাচ থেকে কী রেজাল্ট বের হয়ে আসে। এটা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ, সো আমাদের প্রত্যেকের এক্সাইটমেন্ট থাকা উচিত।